আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখছেন কোড কেয়ার বিডি। ওয়েব ডেভেলপমেন্ট পার্ট 9 এবং ডে 2 তে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে আইফ্রেম সম্পর্কে জেনেছি, কিভাবে আইফ্রেম কাজ করে, কিভাবে আইফ্রেমের মধ্যে আমরা কোনো একটা ওয়েব পেজকে লোড করাতে পারি সেটাও আমরা দেখতে পেরেছি, এবং কিভাবে কোনো একটা ইমেজ বা কোনো একটা কন্টেন্টকে আমরা আইফ্রেমে কিভাবে লোড করতে পারি সেটা আমরা দেখে ফেলেছি। তো আজকে আমরা কথা বলবো যে কিভাবে আমরা ইউটিউবের ভিডিওকে এমবেড কোডের মাধ্যমে আপনার ওয়েব পেজে এটাকে অ্যাড করে দিতে পারেন। তো আমরা যে গত ফাইলটাতে কাজ করছিলাম সেটাই এখানে ওপেন করে রাখছি। এখানে দেখতে পারতেছেন, এটাতে আমরা কাজ করেছিলাম। এখান থেকে আমি এগুলোকে উঠাই দেই, তাহলে ভালো হবে। এটাকে আমি উঠাই দিলাম এবং সেভ দিলাম। দেওয়ার পর আমি এখানে যেটা করব, আমি ইউটিউবে চলে যাব। ইউটিউব, আচ্ছা, এখান থেকে আমি কোড কেয়ার বিডি, ওকে, কোড কেয়ার বিডি, ও সরি, কোড কেয়ার বিডি, এটাতে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কোড কেয়ার বিডির অফিসিয়াল চ্যানেল। এখানে আপনি ঢোকার পর এখানে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, অনেক ভিডিও আছে। মনে করেন আমি যে কোনো একটা ভিডিও ওপেন করলাম, এটাকে ওপেন করে আপনি আমি এটাকে মিউট করে রাখি। এটাকে ওপেন করার পর আপনি শেয়ারে ক্লিক করবেন। এখান থেকে শেয়ার করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন চলে আসছে। তার মধ্যে থেকে আপনি ইমবেডে ক্লিক করবেন। ইমবেডে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন বিশাল একটা লিংক তারা দিয়ে দিছে, এটাকে আপনি কপি করে নেবেন। ওকে, কপি করে নিয়ে আপনারা আবার ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসবেন এবং এখানে লিখে দেন যে এই ওয়ান ট্যাগ ইউটিউব ভিডিও, ওকে, এরকমটা দেন। দেওয়ার পর এটার নিচে আপনি সোজা জাস্ট এখানে পেস্ট করে দেন। ওকে, দেখেন এটা পেস্ট করে দিতে পারলাম আমরা। এখানে আপনি একটা কাজ করতে পারেন, না এরকমটি থাক। এখন যদি আপনি ব্রাউজারে এটাকে ওপেন করেন, দেখেন এখানে কিন্তু এই যে ভিডিওটা লোড হয়ে গেছে। ওকে, এখানে যদি আপনি হাইট উইডথ বাড়ায় দেন, উইডথ আছে 560 পিক্সেল, আপনি এখানে একটা কাজ করেন, এখানে 1000 করে দেন। দেওয়ার পর যদি আপনি এখানে আসেন, দেখেন উইডথটা বেড়ে গেছে, কিন্তু আপনি এখন হাইটটাকেও কন্ট্রোল করতে পারবেন। এখানে 560 ছিল, আমি 1120 করে দেই, 1120, এবং 315 আছে, আমি 630 করে দিই, 630 করে দিলাম, সেভ দিলাম এবং এখানে আসেন, দেখেন ইউটিউব ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে কিভাবে আমরা আইফ্রেম ট্যাগের মধ্যে ইউটিউব ভিডিওকে ইমবেড করে নিয়ে আসতে পারি সরাসরি। ওকে, এখান থেকে আপনারা যা ইচ্ছা দিয়ে দিতে পারেন, বর্ডার টর্ডার এগুলো দিয়ে দিতে পারেন আর কি, আপনাদের ইচ্ছা মতো। তো এটা গেল ইউটিউব ট্যাগ। এরপর আমরা আরেকটা যে বিষয় শিখবো, সেটা কিভাবে আমরা আপনার ওয়েব পেজে একটা ম্যাপকে শো করাতে পারি। তো চলুন আমরা দেখি। এখান থেকে আমি যদি গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপ, এখানে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ। এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে লোকেশনটা দিতে চাচ্ছেন সেটা সার্চ করে নেবেন। ওকে, তো এখানে যদি আমি বিডি ওয়েব কোড কেয়ার, সরি, কোড কেয়ার বিডি, আচ্ছা আসতেছে না। আচ্ছা, আমরা অন্য কিছু সার্চ দেই, ঢাকা বাংলাদেশ দিলাম, ঢাকা দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা চলে আসছে, এই যে ঢাকা। এটাকে এখন আপনি যেটা করবেন, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। করার পর এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে শেয়ার অপশন। আচ্ছা, এই যে এখানে আছে শেয়ার অপশন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে কয়েকটা অপশন পাচ্ছেন নিচে, এখানে কপি লিংক এবং ফেসবুক, টুইটার। এখানে এগুলো না থেকে এখানে সরাসরি এমবেড ম্যাপ, এখানে ক্লিক করেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আরো কয়েকটা অপশন আছে, এখানে ড্রপ ডাউন হিসেবে এখানে স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, কাস্টম সাইজ আছে।
তো আপনি আপনার ইচ্ছা মতো এটার হাইট ওয়েট কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে স্মল, এখানে এরপর যদি আপনি মিডিয়াম দেন একটু বড় হবে, এরপর যদি লার্জ দেন আরও বড়, এরপর নিজের ইচ্ছা মতো যদি হাইট ওয়েট দিতে চান এখানে কাস্টম হাইট ওয়েটে ক্লিক করেন এবং এখানে আমি এটাই দিয়ে দিলাম এবং এটা কপি করে নিলেই হয়ে যাবে। ওকে, তো আমি যেটা করব কাস্টম না দিয়ে আমি একটা মিডিয়াম এবং লার্জ মিডিয়াম নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে কোডটা আছে এটাকে আমরা এখানে ক্লিক করে কপি করে নেব। এরপর এখানে আসেন, আসার পর এখানে আরেকটা আমি H1 ট্যাগ নিলাম, নিয়ে নেক্সট লিখলাম গুগল ম্যাপ। ওকে, এবং এটার নিচে আমি সেই কোডটাকে দিয়ে দিলাম। এবার আপনি সেভ দেন, দিয়ে আপনি এখানে আসেন, এখানে আসার পর এখানে দেখেন এই যে ম্যাপটা এখানে শো হয়ে গেছে। ওকে, এখানে আপনি চাইলে এখানে এই ভিউটা নিয়ে আসতে পারবেন, এটা চাইলে নিয়ে আসতে পারেন এই ভিউ। এরপর এখানে যদি ডিরেকশনে ক্লিক করেন তাহলে গুগল ম্যাপের যে ইয়াটা সেখানে নিয়ে যাবে। ওকে, তো এখানে আসেন, এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন যত ইচ্ছা, দেখতে পারতেছেন এটাকে এদিক সেদিক নিতে পারবেন। ওকে, এরপর আমরা যদি চাই এখান থেকেও হাইট কমা বাড়া করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন উইথ 600 আছে, আমি এখানে চাইলে আমি 1200 করে দিলাম, সেভ দেন, দেখেন এটা উইথ 1200 হয়ে গেছে। আর যদি চান 100% কাজ করবে কিনা জানি না, দেখা যাক, কন্ট্রোল এস, 100%, আচ্ছা 100% হয়ে গেল। ওকে, এখানে একটা মার্জিন পাচ্ছে, এটা অটোমেটিক বডি একটা মার্জিন পায়, এটা আমরা বডিকে যদি মার্জিন 0 করে দেই তাহলে এই যে লেফট রাইটের যে মার্জিনটা এটা কিন্তু চলে যাবে। এখান থেকে আপনারা চাইলে হাইট বাড়াতে পারেন, কমাতে পারেন, বর্ডারকে আপনি বর্ডার দিতে পারেন। এখানে যদি আপনি দেন 10 পিক্সেল, সেভ দেন, আসেন দেখেন 10 পিক্সেল হয়ে যাবে আশা করি। আচ্ছা, বর্ডার কালার দেওয়া হয়নি এই জন্য দেখা যাচ্ছে না। এখানে আমরা যদি দেই কালার, বর্ডার কালার, আচ্ছা এইভাবে বর্ডার 10 পিক্সেল সলিড এবং কালার যদি আমি দিই রেড, এখন সেভ দেন, আসেন দেখেন এখানে রেড কালার একটা পেয়ে গেছে কিন্তু। ওকে, তো এখান থেকে আপনি এটা কমা বাড়া করতে পারেন। এখানে যদি আমি দিই 3 পিক্সেল এবং এখানে আসি, দেখেন এটা 3 পিক্সেল একটা বর্ডার পেয়ে গেছে। তো এটা হলো কিভাবে আমরা এমবেড করে ইউটিউব ভিডিওকে ধরে নিয়ে আসতে পারি অথবা গুগল ম্যাপকে ধরে নিয়ে আসতে পারি এবং সেটাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি HTML কোডের মাধ্যমে। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা CodeCareBD চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাতে অবশ্যই ক্লিক করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে বা সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ এবং সমস্যা করবো ইনশাল্লাহ, সমাধান করে দেবো ইনশাল্লাহ।